যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক, শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন দুইটা শাড়ি, এত শাড়ির মধ্যে দুইটা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চায় চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান, শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু, আর এমনভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপরে ফেসবুক রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি ওনার কাছে আসছে, উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গণ। আর আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও 2 মেয়ে 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন। আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হয়তো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধ, উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি। আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসেবে আসছি।
আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। আদালতে যাবেন দুদক যদি আপনার না যায়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে, আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদকে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি। আর বেঁচে যে শুধু আছি তা না, 1 লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি। যেহেতু আপনি একজন সংসদ সদস্য বলে, দুদক আপনার এই অভিযোগিতা আমলে নেই, দুদক এবং এই অভিযোগের না, সংসদের যে জায়গাতে কাজ করা, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি। আমি সুযোগ পাইলে বলবোই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। আমি তো যেটা করতে পারবো, দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারাই এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে, আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম? আমি ডিআইজি, আমি কি একেবারে কম? আচ্ছা, আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলা আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছেন। আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইছি, এই ডিপার্টমেন্টের আইজিপি মহোদয়ের কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না, এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্যই আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এই সব 2 নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। এটা উনি স্পষ্ট করে বলেছেন এবং সব অভিযোগ 45টা অভিযোগ উনি দাবি করেছেন সব ভিত্তিহীন। আচ্ছা, কিন্তু উনি এই 24 মিনিট 52 সেকেন্ডের ভিডিওতে একবারও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেননি। এটা কি ওনার কোনো দুর্বলতার কারণে? আচ্ছা, উনি কি বললেন না বললেন, প্রতিটা যারা অপরাধী হয়েছে শেষ পর্যন্ত, কোনো অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনি করে ফেলতেছেন। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন, আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই। এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা সুবিধা পাইছেন, ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই, এই অপরাধী যেই হোক একটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। এইটাও তো একটা আমাদের একটা দুর্বলতা আছে। উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না, আপনার বিরুদ্ধে তুললে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার, আমার কিছু সম্পদ নেই, এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি। এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না, হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই। মানুষ
মানুষ ভালোবাসার পাগল তার আজকে প্রমাণ্য চিত্র আজকে সিনেমাবাগের সংসার মাঝে উপহার দিয়েছেন হাজারো দর্শকের উপস্থিতিতে আজকে প্রমাণ হয়েছে বাঙালির হৃদয়ে এখনো ক্রিয়া সেই রয়েছে বাঙালির সংস্কৃতিতে রয়েছে। kita bisa lagi. Kita berbagai. Ya Allah, apa yang lagi? আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সুমন ভাই জন্য করতে যাচ্ছি আবারও অধিনায়ক এবং আজকের সম্মানিত অতিথি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন